হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি কোথায় গিয়েছিলাম জানো তো? বলছি। আজকে আমাকে একটু পরিবর্তন লাগছে কি না একটু বলো। যাই হোক, এখন বাসনগুলো মেজেছিলাম কিছুক্ষণ আগে, সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। মানে কি বলবো, আর বলার কিছু নেই। অনেক বাসন হয়ে গেছে, চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু এই বাসনগুলো বেসিংয়ে ছিল, ধুয়ে দিলাম, তাই গুছিয়ে নিচ্ছি। দেখো, আর থালাগুলোও দেখো সব এলোমেলো করা, মানে কি বলবো, যেরকম ছিল সেরকমভাবেই মানে ব্লগটা করছি। আর আমি আগের থেকে কোনো কিছু গুছাইনি, বাড়িতে এসেছি সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছি। যাই হোক, আমি কীরকম বলো তো, শরীর যদি সুস্থ থাকে না, মানে আমি সারাদিন ধরে কাজ করবো। আর যদি অসুস্থ থাকে, মানে তখন যে এত বিরক্তি, এত যে মানে কি বলবো, মানে মারাত্মক বিরক্তি লাগে, কাজ করতে ভালোই লাগে না। এবার যাই হোক, আজকে মানে কি বলবো, সকালে প্যারাসিটামল খেয়েছি, রাতে একটা প্যারাসিটামল মানে খেয়ে নেবো, শরীরে একটু ভালো লাগছে সকালে প্যারাসিটামলটা খেতে। আরেকটা কথা হচ্ছে, আমি পার্লারে গিয়েছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে পার্লারে যাব, মেয়ে আমাকে বলছিল একটু পার্লার থেকে ঘুরে আসো। আর আমাকে জানো তো, অনেকেই বলে কি আমি না পার্লারের কাজ করি যেহেতু, এবার সবাই বলে কি তুমি সবাইকে সাজগোজ করাও, কিন্তু তুমি নিজেই তো সাজগোজ করো না। যাই হোক, আমার কিন্তু অতটা সাজগোজ করতে ভালো লাগে না। আমার মানে কীরকম বলতো, আমি সিম্পলভাবে থাকতেই ভালোবাসি। কিন্তু সিম্পলভাবে থাকা মানে আমি অতিরিক্তই সিম্পলভাবে থাকি। যাই হোক, মানে নিজের দিকে লক্ষ্য না রাখলে যাই হয়। এবার যাই হোক, কিন্তু অনেক দিন পর ভাবলাম যে পার্লার গেলে একটু মাসাজটাও হবে, তাহলে একটু ভালো লাগবে হয়তো। মানে কোনো সময় কিন্তু আমার মাথায় চিন্তাভাবনাটা এরকম আসেনি যে পার্লারে যাই, একটু মাসাজ করিয়ে আসি। যাই হোক, কিন্তু মানে মাঝে মধ্যে তো অবশ্যই মানে মাসাজ করাই, মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় মানে কি বলবো, 1.5-2 বছর হয়ে গেছে মানে আমি পার্লারে একটু মানে মাসাজ করাই না। শুধু সামান্য আইব্রোটা তুলি, বাস হয়ে গেছে, আর কোনো কিচ্ছু না। তাই ভাবলাম যে একটু যাই, দেখি ভালো লাগে নাকি শরীরটা। এবার যাই হোক, মাসাজ করে আসার পর দেখছি যে শরীরটা খুবই ভালো লাগছে, কি বলবো, একটু এনার্জি আলাদা চলে এসেছে। তাই বাড়ি এসে সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছি। দেখো, বেসিংয়ে না অনেকগুলো বাসন ছিল, সেই বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিচ্ছি। মানে তারপর কী হয়েছে, আর একটা কথা বলছি, বাসনগুলো তো পরে ধুতে এসেছি। বাড়ি আসার পর বাড়ি এসে কখন জানো তো, সন্ধ্যেবেলায় গিয়েছি তো, মেয়েকে প্রাইভেটে ওখানে দিয়ে তারপরে পার্লারে গিয়ে বসেছিলাম। ওখান থেকে কাজ মানে পার্লারের কাজ মিটে গেছে, তারপরে বাড়ি আসলাম, মেয়েকে নিয়ে চলে আসলাম। মানে প্রথমে মেয়েকে বাড়ি দিয়ে গেছিলাম, দিয়ে না আবার পার্লারে গিয়েছিলাম। যাই হোক, ফোন করেছিল, আমি পার্লারে কাস্টমার ছিলাম, আমি বসেছিলাম। তারপর মেয়েকে বাড়ি দিয়ে আমি যে পার্লারে গেছি, মানে তারপর বাড়ি আসতে আসতে আমার প্রায় 8টা বেজে গেছে। 8টার সময় আসলাম, মেয়েকে বলছি কি একটু চুলের আগাটা কাটলে ভালো ছিল। আর মেয়ে বলছে কি চলো তোমাকে আমি চুলের আগাটা কেটে দিই। আর আমি বলে দিলাম। এবার চুলে মানে জল দিয়ে তারপরে চুলটা কাটবে, তো জল দিয়ে নিচে স্প্রে করে। যাই হোক, তারপরে আমি বলেছি কি চুলের আগাটা কাটতে, মানে কীরকম বলো তো, যেন যতটুকু পাতলা চুল আছে না, এবার সে আগাটা 4 আঙুলের মতো কাটতে পারে। মেয়ে কী করেছে, মানে জল যখন দিয়েছি চুলের আগাটা কিন্তু অনেক পাতলা হয়ে গেছে। তারপরে মানে হাত দিয়ে ধরে, মানে কি বলবো, এতটা জায়গাকে মানে এতটা মানে 1 বিঘাদের মতো কেটে ফেলেছে, অনেকটাই চুল কেটে ফেলেছে। যাই হোক, আরও বেশি 1 বিঘাদের বেশি চুল কেটে ফেলেছে। মানে হয়তো আমি মানে কি চুলটা ভালোই লাগছে, ঘন লাগছে এখন চুলটা, আমার মাথায় সেরকম হালকা চুলই রয়েছে। এখন চুলটা বাঁধাটাও সুবিধা আছে, মানে ক্লিপ মারতে গেলে না এভাবে পেঁচিয়ে যদি ক্লিপ মেরে দিই হয়ে যায় সঙ্গে সঙ্গে। আর যদি যখন চুল বড় ছিল তখন বেনুনি করতে হয়, খোপা করতে হয়। আর আমি তো বেশিরভাগই চুল বড় রাখি, কাটি না সহজে। কিন্তু যাই হোক, মেয়ে তো প্রথমবার চুল কেটে দিয়েছে, কোনো দিনও কাটিনি, কিন্তু আমি ভাবছিলাম যে মেয়ে পারবে তো চুল কাটতে। যাই হোক, কেটে দিয়েছে, এটাই অনেক, এত সুন্দর করে চুল কেটে দিয়েছে। বাজার থেকে আসার পর না বেসিংয়ে যে বাসনগুলো দেখেছি, বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার মনে করলাম যে না, রাতের বেলায় পুরো কাজটা করে রাখি, সকালবেলায় আর বাসন ধুতে হবে না। তারপরে এই বাসনগুলো ধুয়ে মানে তারপরে গুছিয়ে রাখার পর দেখি আরও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আরও বাসন ছিল টেবিলের উপরে, গ্যাসের উপরে। কী করেছি, সেই বাসনগুলো আবার ধুয়েছি, মানে 2বার করে বাসন ধুয়ে তারপরে মানে গুছিয়ে রেখে দিলাম। সকালবেলা কাজ থাকবে না সেই জন্য। বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো ছিল না বলে রান্নাঘরও চারিদিক অগোছালো ছিল, তাই আজকে একটু শরীরটা ভালো লাগছে, তা সেই জন্যই কাজ করা শুরু করে দিয়েছি। যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি সকালবেলায়। এতক্ষণ তো রাতের গল্পটা বললাম, এখন হয়েছে সকালবেলায়। মেয়েকে প্রাইভেটে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপর জামা কাপড় মেলে দিচ্ছি। আমার ডিউটি কি, সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসবো, তারপর বাড়ি এসে যা কাজ আছে সব আশিবাসি কাজ করে নিই। তারপর সকালের কিছু খাবার রেডি করে তারপর মেয়েকে আবার প্রাইভেট থেকে আনতে যাই। যাই হোক, জামা কাপড় মেলতে এসে ছাদে কী করছি দেখো, এখানে পাটকাঠি নিতে এসেছিলাম, মানে শশা গাছগুলোর মধ্যে মানে পাটকাঠি চারিদিকে গুঁজে দেবো। আর এখানে দেখো কী অবস্থা, এগুলো কিসে কেটেছে, ইঁদুরে কেটেছে নাকি মনে হচ্ছে বোলতাতে কেটেছে। বোলতায় মানে এতগুলো পাকাঠি কেটে দেবে, মানে অবাক কাণ্ড। এই পাকাঠিগুলো মাঝখান দিয়ে সব মানে মানে কেটে দিয়েছে, মানে খেয়ে খেয়ে রয়েছে, ইঁদুরে খেয়েছে নাকি আমি নিজেও বুঝতে পারছি না। আর ইঁদুরে পাকাঠি কী করতে খেতে যাবে। জামা কাপড় হলে একটা কথা ছিল, আমার মনে হচ্ছে বোলতাতেই করেছে, কারণ পাটকাঠির মধ্যে তো বোলতা বাসা বানায়, বোলতাই হয়তো করেছে, কি জানি বুঝতেই পারছি না। যাই হোক, পাকাঠিগুলো এখনও গুঁজে দেবো, মানে শশা গাছগুলো বড় হয়ে গেছে তো,
মানে আবার ভাবছি কি জানো, শশা গাছগুলো এই সাইডে দিয়ে ভুল করলাম না তো। মানে এই সাইডে কীরকম বলো তো, পাশের বাড়ির ছাদটা রয়েছে তো, ওখানে যদি হনুমান এসে বসে না, আমাদের এই পাশে মানে মানে হনুমানগুলো খেয়ে নিতে পারবে, মানে ছাদের থেকে শশা খেয়ে নিতে পারবে না, লাফ দিয়ে চলে আসবে। আর এই আর যে উল্টো পাশে যদি রাখি না, ওই পাশে মানে ঘর নেই, ঠিক আছে, মানে গাছপালা একটু দূরে দূরে আছে, হনুমান হয়তো নেটটা যখন দিয়ে দেবো হনুমান আসতে পারবে না। কিন্তু শশা গাছগুলো একবার যদি নেটের মধ্যে বেয়ে যায় তখন তো আর শশা গাছগুলো সরানোই যাবে না। কিন্তু আজকে ভাবছি যদি বিকেলের দিকে বাজারে যাই তাহলে মানে নেট নিয়ে আসবো, চারিদিক দিয়ে নেট দিয়ে দেবো, কারণ এই দুই সাইডে নেট দেওয়া আছে আর কোনো দিকে নেট নেই। নেট নিয়ে এসে চারিদিকে দিয়ে দিলে মানে সেফটিও থাকবে, কী বলো তো। মানে আমি মাঝে মধ্যে দেখো ফুল তুলি সাইড দিয়ে, ঠিক আছে, মানে ভয় লাগে মাঝে মধ্যে, কোন সময় না মাথা ঘুরে পড়ে যায়, এরকম অবস্থা মাঝে মধ্যে এরকম লাগে। যাই হোক, সেই জন্যই ভাবছি নেটটা দিলেও ভালো হবে, সব দিক দিয়ে সুবিধা হবে, শশা গাছগুলো মানে বাইবে আর সেফটির জন্য ঠিক আছে। গাছের গোড়ায় এখন একবার জল দিয়ে দিচ্ছি, কারণ মাটিগুলো শুকিয়ে গেছে, রোদ আসলে না এই মানে যেইটুকু জল মানে ভেজা মাটি আছে না সবটা শুকিয়ে যাবে, আর গাছগুলো না পাতাগুলো পুরো একবারে হয়ে যাবে, ঠিক আছে, নেতিয়ে যাবে। সেই জন্যই ভাবলাম যে এবার জল দিয়ে দিই, সন্ধেবেলা একবার জল দেবো, কারণ এখন রোদের তাপ প্রচণ্ড তো, মানে জল দিলে থাকছে না, যে একবেলা করে রোজ সন্ধেবেলায় জল দেবো তাতে হয় না। ছাদে তো আধ ঘন্টা মতো কাটালাম, জামা কাপড় রোদে দিয়েছি, গাছে জল দিয়েছি, তারপর শশা গাছগুলো দেখতেই পেলে একটু পাটকাঠি দিয়ে করে দিলাম। যাই হোক, তারপর নিচে চলে আসলাম, নিচে এসে উঠোন ঝাড় দিয়েছি, দরজায় জল দিয়েছি, সব ঘরগুলো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে বাসন তো নিয়ে রাতের বেলা বাসন মেজে রেখেছিলাম। আর আজকে শরীরটা একটু ভালোই লাগছে, আরও রাতের বেলায় তো প্যারাসিটামল খেয়েছি, সেই জন্য শরীরটা আরও সুস্থ লাগছে। নাহলে আমার কী বলো তো, ব্লগ কিন্তু আমি মানে যখন অসুস্থ লাগে না শরীর, আমার ব্লগ করতে ভালোই লাগে না, দেখো মাঝে মধ্যে কিন্তু ব্লগ দিই না। আর আজকে ভালো লেগেছে, তার জন্য শরীরটা ভালো লাগছে, এর জন্য কিন্তু সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। এখন সকালবেলায় আমি বানিয়ে নিচ্ছি কী বলো তো, ডিম সিদ্ধ করে নেব। আর মেয়ে মানে সকালবেলাও খাবে না আজকে, রুটি কোনো কিছু খাবে না আজকে, স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে, শনিবার, সেই জন্য তাড়াতাড়ি চলে আসবে। তাই ভাবলাম যে ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর জলমুড়ি খেয়ে যাবে, আর একটা কলা খেয়ে যাবে, তারপরে বাড়িতে চলে আসবে, 10টা সাড়ে 10টার দিকে চলে আসবে। ডিম সেদ্ধ হয়ে গেলে তারপর আবার মেয়েকে আনতে যাব প্রাইভেট থেকে এনে এগুলো খেয়ে তারপর ওকে আবার স্কুলে দিয়ে আসবো। স্কুলে না দিয়ে আসলেও হবে, হয়তো চলে যাবে, আর দেরি হয়ে গেলে স্কুলে দিয়ে আসবো। দেখতে পেলে মেয়েকে প্রাইভেট থেকে আনতে গিয়েছিলাম, একটুখানির জন্য ব্লগটা করেছিলাম রাস্তার। যাই হোক, বাড়ি চলে এসেছি, তারপর মেয়ে তো খেয়ে স্কুলে চলে গেল, আর আমি সকালের জন্য এখন প্রায় বেজে গেছে, মানে কি বলবো 9:30 10টার কাছাকাছি হয়তো বেজে গেছে। এখন সকালবেলায় রুটি আর এখানে তরকারি রান্না করেছি সোয়াবিন আলু দিয়ে। এই তরকারিটা না খেতে না বেশ ভালো হয়েছে, মানে দোকানে যেরকম হয় না, অনেকে জানো রুটি আর তরকারি আনতে যায় বা লুচি তরকারির সঙ্গে দেয় না, সেরকম হয়েছে তরকারিটা। মানে কীরকম বলো তো, তরকারিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুবই সিম্পল, তেলও কম দিয়েছি সব কিছু। এখানের বেগুনটা গেল কই, এই দেখো এক্ষুনি পেরে খেয়ে নিয়েছে, হনুমানটা আসলো আর এই বেগুনটা খেয়ে নিয়েছে, যার জন্য তাড়াতাড়ি করে আসলাম, খেতে বসেছিলাম। হনুমান বাইরে দেখে ছাদে এসে দেখি যে ছাদে হনুমান রয়েছে, তাড়িয়ে দিলাম। আর এই দুটো বেগুন দেখেনি, এই দেখো বেগুন দুটো পেরেই নিচ্ছি, ও একটা খেয়েছে, দেখো কাটা হয়েছে। বেগুনগুলো আর একটু বড় হতো, আর 2-1 দিন থাকলে ভালো। চলে গেছে নাকি, আম গাছে লাফ দিয়েছিল। ভাত বেড়ে এসে এখন গিয়ে খেয়ে নেবো, থালাটাও নিয়ে। আর শশা লাগিয়েছি, শশা থাকে নাকি ঠিক নেই। এখন চলে এসেছি জল নিতে, মার ওখানে যাচ্ছিলাম, জলের ড্রাম খালি ছিল, আসার সময় ভাবছিলাম যে জল নিয়ে যাব, কিন্তু এটা না করে মার ওখানে যেহেতু যাচ্ছি সেই জন্য জল নিয়ে যাচ্ছি। মার ওখানে এই জলটা দিয়ে তারপর খালি ড্রাম নিয়ে চলে আসবো। দেখো লোকজনের ভিড় ছিল না, কেউ ছিল না বলে গাড়ির মধ্যে ড্রাম থুয়ে এখানেই জলটা ভরে নিলাম। তারপরে মার ওখানে তো গেলাম, মার ওখানে গিয়ে মাকে বাজারে নিয়ে আসলাম, মা বাজার করলো, তারপরে যাওয়ার সময় মোগলাই নিয়ে গেল, 2টো মোগলাই নেওয়া হয়েছে। 6জন আছি আমরা, দিদিও গেছে মার ওখানে। যাই হোক, 6জনে মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।